যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারেই হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনোই খুঁজে পাওয়া যায় না। যত বড় স্বপ্ন তত বড় সফলতা। আর এই গল্পের পেছনের শুরুটা গুজরাটে থাকা দুই ভাই দেবীদাস আর চারপাশ ভাইয়ের কাপড়ের ব্যবসাকে নিয়ে। 1930 সালে তাদের ব্যবসার লসের জন্য দুই ভাই মিলে তাদের গ্রামে সিদ্ধার্থ বাম ও হেয়ার অয়েল উৎপাদন শুরু করে। 1933 সালে দেবীদাসের একটি ছেলে হয়, তার নাম রাখা হয় রজনীকান্ত, কিন্তু তার পরিবারের সকলেই তাকে রাজু বলে ডাকে। ছেলে রাজু তার বাবার সাথে তাদের ছোট রাসায়নিকের কারখানায় আসা যাওয়া করে, যার ফলে অল্প বয়সেই রাসায়নিকের উপর সে বিশেষ দক্ষ হয়ে ওঠে। ব্রিটিশ বিদ্রোহের সময় যখন রাসায়নিকের প্রকট সংকট দেখা দেয়, ওই সময়ে ছোট ভাই মার্কিউরি ক্লোরাইড উৎপাদন করতে চায়, যখন সেটি ইউরোপে অনেক দুর্লভ হয়ে পড়ে, কেননা সেটি উৎপাদন করা অনেক কষ্টসাধ্য ছিল। তাই তারা ইংল্যান্ডে একটি রাসায়নিক কারখানা স্থাপন করার লক্ষ্য করেন। যেহেতু রাজুর প্রথম থেকেই রাসায়নিকের উপর অনেক আগ্রহ ছিল, তাই সে 1956 সালে খালসা কলেজ থেকে রাসায়নিকের উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং তাদের নিজের কারখানায় অনুসন্ধান বিভাগের কাজ শুরু করেন। এর কিছুদিন পরে যখন তাদের কারখানা প্রথম ভালোভাবে স্থাপিত হয় আর রাজুর ভালোভাবে জ্ঞান অর্জন হয়ে যায়, তখন তার বাবা তাকে একটি নতুন কারখানা শুরু করার নির্দেশ দেন। রাজুর এই নতুন উন্নয়নশীল রাসায়নিক ধ্যান মার্কুরি ক্লোরাইড নতুন করে উৎপাদনে এতটাই লাভ মেলে যে 1957 সালে তাকে একটি ব্রিটিশ কোম্পানি FWR প্রথমবার তাকে তার উৎপাদনের জন্য রয়্যালটি প্রদান করে। লন্ডনে রাজুর সাথে পড়া একটি মেয়ে স্যান্ড্রার সাথে রাজুর পরিচয় হয়। কিছু সময়ের মধ্যেই তাদের মিল হয়ে যায় এবং তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। 1960 সালে স্যান্ড্রা যখন মুম্বাই আসে, তখন তারা বিবাহ করে ফেলে। রাজু তখন মুম্বাইয়ের তার ল্যাবে লাল ফসফরাস কম খরচে উৎপাদন করার গবেষণা চালায়। আর তখন তার বাড়িতে পারিবারিক সমস্যার জন্য গুজরাটের ভাপিতেই 1969 সালে একটি রাসায়নিকের কারখানা স্থাপন করেন, যার নাম রাখা হয় ইউনাইটেড ফসফরাস লিমিটেড। সেই সময়ে ভাপি একটি ছোট গ্রাম ছিল, তাই সেখানে শুধুমাত্র কয়েকটি পরিবারই বসবাস করত। সরকারি কোনো সুবিধাই সেখানে ছিল না। বিদ্যুৎ, পানি, স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি ঔষধের দোকান কিছুই ছিল না সেই সময়। রাজু কিছু কাজের লোক বা টেকনিশিয়ান সেখানে মুম্বাই থেকে এনেছিল, কিন্তু সেই সময় অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কোম্পানি চালাতে তাকে শহর বানাতে হবে। এতটাই বিপরীত পরিস্থিতিতে রাজু ও তার বউ স্যান্ড্রেলা কঠোর পরিশ্রমী ভালো ফলের আশায় কাজ করতে থাকে এবং তারা তাদের কারখানাকে ছোট রেখে দিয়ে কিছু ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে তাদের সাথে জুড়ে দিয়ে ভাপি নামের শহরটি বড় করতে থাকে। আর যার ফলশ্রুতিতে বর্তমানে ভাপি শহরটি এতটাই বড় হয়েছে যে আজ ভাপি শহরের ইউনাইটেড ফসফরাসের কোনো প্রয়োজন নেই। রাজু ও স্যান্ড্রেলার ভালোবাসার আজকের এই ভাপি শহর তাদের ভালোবাসার ফুলে ভরে গেছে। তাই তো ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই ভাপি শহর কেমিক্যালের চাহিদা মেটাচ্ছে। বিশ্বে কেমিক্যালের চাহিদার প্রায় 1/4 যোগান দেয় এই ভাপি শহর। আর তাই তো ভাপির এই প্রাণকেন্দ্রে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইউনাইটেড ফসফরাস, কেমল্যান্ড, বায়ার, সিসকোটেক এবং আরও অনেক নামি দামি কোম্পানিগুলো, যারা প্রতি বছর লক্ষ লক্ষ টাকার কেমিক্যাল বা রাসায়নিক উৎপাদন করে থাকেন। আমি এই ভাপি শহর নিয়ে আরও বিস্তারিত অন্য আরও একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।